আসসালামু আলাইকুম, সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের একটা পরীক্ষা হয়েছে লিখিত। তো যে প্রশ্নটা সম্পূর্ণ আলোচনা করব। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। প্রথমে চলে যাই। প্রথম পোস্ট ছিল যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দৈর্ঘ্য কত কিলো? উত্তর হবে 920 কিলোমিটার। তারপর রয়েছে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার নাম কি? হবে অ্যাটর্নি জেনারেল। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করে কবে? 4 নভেম্বর 2023 সালে। তারপর ছিল বাংলাদেশের দুইজন নারী বীর প্রতীকের নাম, যে একটা ছিল যে ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি। তারপর রয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস কত তারিখে? 27 ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? পটুয়া কামরুল ইসলাম। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? রেইন গেজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন বা রোসাটম এর প্রকৌশল বিভাগ বা এটমস্ত্র ও এক্সপোর্ট। এইচডিজির লক্ষ্য কয়টি? 17টি। লাইন অফ কন্ট্রোল কোন দুই দেশের সীমান্ত রেখা? ভারত পাকিস্তানের। তারপর রয়েছে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এবং এটি কোন বিভাগে অবস্থিত? হাকালুকি হাওর সিলেট বিভাগে। জাতিসংঘ দিবস 24 সেপ্টেম্বর। আইইউএর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। তারপর রয়েছে গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি ছিল? সিটিসেল। বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন স্থানকে? সুন্দরবনকে। তারপর আরেকটা ছিল বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। ভুটানের মুদ্রার নাম কি? গোল্ড ট্রাম। তো এটা হচ্ছে সাধারণ অংশ। তারপরে আরও রয়েছে ম্যাগসেসে পুরস্কার কোন দেশ কর্তৃক দেওয়া হয় এবং কোন বিষয়ে? ম্যাগসেস দেওয়া হয় ফিলিপাইন থেকে এবং প্রতি 6টি শ্রেণীতে এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে পুরস্কার দেওয়া হয়। প্রথমে রয়েছে সাংবাদিকতা, সাহিত্য ও যোগাযোগ, উদ্বোধনী কলা, শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা, সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব এবং নতুন নেতৃত্ব। গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য +6 ঘন্টা। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? 57তম। 21 নম্বরে সন্ধি বিচ্ছেদ ছিল। এখানে ছিল যে হিতৈষী সন্ধি বিচ্ছেদ হচ্ছে হিতযোগ ঐশী হিতৈষী। স্বাধীনের যে সহযোগ অধীন স্বাধীন। সৎচিন্তা হচ্ছে সৎযোগ চিন্তা সৎচিন্তা। প্রিয়ংবদা হচ্ছে প্রিয়ম যোগ বদা, এই হচ্ছে প্রিয়ংবদা। এই হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এখন হচ্ছে যে সমাস। গণতন্ত্র হচ্ছে গণের তন্ত্র। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। এখানে ষষ্ঠী বোঝা যাবে যে র এর ষষ্ঠী। চোষ কাগজ, চুষবার জন্য কাগজ। এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। মহানবী, মহান যে নবীয়তা, এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার তরে ভয়, এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়, মাঝখান থেকে যে পদ লোপ পেয়েছে। এখন এক কথায় প্রকাশ ছিল বিজয় করার ইচ্ছা বিজিগীষা, ক্ষমা করার ইচ্ছা চিখমিষা, অলঙ্কারের ধ্বনি সিঞ্জন, অতিশয় ঘটা বা জাঁকজমক বহড়ম্বর। তারপর ছিল বাগধারা নির্ণয় করুন, যে অন্ধি সন্ধি অত গোপন রহস্য, ইতর বিশেষত পার্থক্য, ইন্দ্রপতন অত বিখ্যাত ব্যক্তির মৃত্যু, কপল কল্পনা মন গড়া কথা। বিদ্যাপতি কে ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজসভার কবি। বৈষ্ণব সাহিত্য কত প্রকার ও কি কি? 3 প্রকার: জীবনী কাব্য, বৈষ্ণব শাস্ত্র ও পদাবলী। এই হচ্ছে বাংলা এবং সাধারণ পাঠ। তারপরে আছে, চলে যাব আমরা, পরে আরও আছে এর ভিতরে। উপসর্গ কয়টি? উপসর্গ 3টি। বাংলা উপসর্গ, তৎসম এবং বিদেশি উপসর্গ। তারপর হচ্ছে সর্বনাম কয় প্রকার, কি কি? সর্বনামকে 10 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম ব্যক্তিবাচক, নাত্যবাচক, নির্দেশক, অনির্দেশক, প্রশ্নবাচক। তারপর হচ্ছে সংযোগবাচক, সাপেক্ষ, পারস্পরিক, সম্পর্ক, ব্যতিহার। তারপর রয়েছে সকলবাচক এবং অন্যবাচক সর্বনাম। তারপর রয়েছে বিশেষণ পদ কত প্রকার, কি কি? বিশেষণ পদ হচ্ছে 2 প্রকার: নাম বিশেষণ ও ভাব বিশেষণ। অনুসর্গ কাকে বলে? যে সকল শব্দ অব্যয় বা কোনো শব্দের পরে বসে তাকে অনুসর্গ বলে। উপসর্গ হচ্ছে তার আগে বসে। একটা অঙ্ক ছিল যে একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করে, কিন্তু 15 দিনে রাস্তার মাত্র অর্ধেক শেষ হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কতজন লোক নিয়োগ করতে হবে। এখন যেহেতু এটা হচ্ছে 15 দিন পর্যন্ত কাজ করার পর কতটুকু অবশিষ্ট থাকে সেটা বের করতে হবে এবং অবশিষ্ট কাজ। তো এখানে 15 দিনে অর্ধেক কাজ করে 30 জনে, 1 জনে এবং 10 জনে 45 জন। তারপর হচ্ছে অতিরিক্ত লোক প্রয়োজন 15 জন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। 10 বছর পরে পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর পর প্রত্যেকের বয়স। এখন পূর্বের বয়সটা বের করতে হবে পিতার, পুত্রের, তারপর পিতার বর্তমানেরটা যোগ করে। এটা সহজ খুবই। এটা হচ্ছে গণিত সাইট, এটা দেখলে পারা যাবে। তারপরে আছে গিয়ে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে একটি চৌবাচ্চায় 3টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট এবং 60 মিনিটে পূর্ণ হয়। তারপর চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে। এখন প্রথম নল দ্বারা সম্পূর্ণটা বের করতে হবে, দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণটা এবং তৃতীয় নল দ্বারা সম্পূর্ণটা। তারপর হচ্ছে 3টি নল একসাথে খুলে দিলে যে অংশ হবে সেই অংশ লিখতে হবে। তারপর সম্পূর্ণ অংশ কত মিনিট হবে সেটা এখানে শর্টকাটে বের করা যায়। বিভিন্ন নিয়ম আছে, নিয়মের সাথে আরও অনেক কিছু আছে। তো এখন হচ্ছে যে ইডোম অ্যান্ড ফ্যারেস, এখানে রাউন্ড দ্য ক্লক অর্থ দিন রাত, এটার হচ্ছে অর্থ হোয়াইট লাই অর্থ নির্দোষ মিথ্যা বা ঢাহা মিথ্যা। দ্য ডক্টর টোল্ড হিম এ হোয়াইট লাই। ডেড অ্যাগেনস্ট অর্থ গোর বিরোধী, হি ইজ ডেড অ্যাগেনস্ট মি। তারপর হচ্ছে পুট আপ উইথ অর্থ সহ্য করা, আই ক্যান নট পুট আপ উইথ হিম এনি মোর। এই হচ্ছে 3টা ফ্যারেস ছিল, ইডিয়ম ফ্যারেস। তারপর হচ্ছে রাইট দ্য কারেক্ট স্পেলিং, এটা সঠিক শব্দটা লিখতে হবে কারেক্ট স্পেলিংয়ে। কিন্ডার গার্ডেন, এটা আগে হবে কিন্টার গার্টেন। তারপর হচ্ছে ইকুইটি, ইটিকুট। তারপর হচ্ছে অ্যাসাসিনেশন, ASSASSINATION, অ্যাসাসিনেশন। লেজার। তারপরের প্রশ্ন ছিল চেঞ্জ দ্য সেন্টেন্স, হি ইজ এ মেরিটোরিয়াস বয়। কমপ্লেক্স, হি ইজ এ বয় হু ইজ মেরিটোরিয়াস, এটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্সে করতে হবে। তারপর বলছে এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই অ্যাম রাইট, এটা করতে হবে নেগেটিভ। নোবডি উইল ডিনাই দ্যাট আই অ্যাম রাইট, খুব সহজ একটা। তারপরে ছিল fill in the blanks, do not shout at me। তারপর I agreed with। তারপর he was deprived at, deprived এর পরে at বসে। তারপর you should abstain from smoking। তারপর was a translation, ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। the beauty of flowers charms all, এটা হচ্ছে ফ্যারেস। তারপর হচ্ছে বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ became a member of United Nations in 1974। কারেক্ট সেন্টেন্স ছিল I know the true fact, I know the fact, এখানে ট্রুটা বাদ যাবে। The paper is made of wood, এটা হচ্ছে made from wood হবে। He is good at English, এটা খুব সহজ। It has been raining for last 2 hours, এটা হচ্ছে নির্দিষ্ট সময় সেজন্য ফর বলছে। এখানে হচ্ছে অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যাকসেপ্ট, এর বিপরীত শব্দ হচ্ছে রিজেক্ট। জেনারেল, স্পেসিফিক, ডাইভার্সিটি, সিমিলারিটি, ইন্ডিজেনিউয়াস অথবা ফরেন। তারপর ছিল চেঞ্জ দ্য ভয়েস, আই হ্যাভ টু ডু ইট, ইট হ্যাজ টু বি ডান বাই মি। ডাজ হি ডু দ্য সাম, ইজ দ্য সাম ডান বাই হিম। লেট হিম সিং এ সং ওয়াজ সাং বাই হিম। তারপর দ্য নিউজ শকড হিম, হি ওয়াজ শকড এট দ্য নিউজ। তারপর রয়েছে রাইট দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট কাইন্ড অফ নাউন অফ নলেজ, অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ ফিলোসোফার, ফিলোসোফার্স, এটা হচ্ছে লিখতে হবে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফলিশ, ফল। এই হচ্ছে টোটাল বিষয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।